জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। WBHS ক্লাস 11 সেমিস্টার 2 বেঙ্গলি পরীক্ষাকে আর মাত্র কয়েকদিন সময়। টার্গেট 2026, সেমিস্টার 2 টার্গেট 2026। স্যার কিভাবে 40-এ 40 পাবো? স্যার কিভাবে 40-এ 40 পাবো? তার মূল মন্ত্র আপনি বলুন। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করছো, মেসেজ করছো যে স্যার কিভাবে 40-এ 40 পাবো। তার মূল মন্ত্র আপনি বলুন স্যার। কারণ স্যার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আপনি দেখেছেন, আপনি দিয়েছেন, যেগুলো পড়িয়েছেন সেগুলোই কিন্তু পরীক্ষায় এসেছিল অফলাইন ক্লাস। এবার স্যার অনলাইন ক্লাসও দেন। আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যে আরও বিভিন্ন স্টুডেন্ট আছে তারাও যেন সুযোগ সুবিধাটা পায়। স্টুডেন্ট বললো যে স্যার আমরা যে সুযোগ সুবিধা আপনার কাছে পাচ্ছি, আপনার ক্লাস করার জন্য আমরা অনেক ওয়েট করি, তো অফলাইনে বুঝতেই পারছো, অনলাইনে সবসময় অ্যাভেলেবেল। ওকে, হ্যাঁ অনলাইনে তোমরা ইউটিউব খুললেই রানা স্যারের চ্যানেলে দেখতে পাবে কি আর এডুকেশনাল। এই আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমরা কিভাবে যাবে তোমাদের আমি একটু বলি। দেখো, হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তোমাদের আলাদা প্লে লিস্ট করা আছে, তোমরা প্লে লিস্টে যাবে, এই প্লে লিস্টে তোমরা দেখে নেবে, ঠিক আছে? 11-এর আলাদা প্লে লিস্ট করা আছে এবং তোমরা এখানে ভিডিওতে সবগুলো অ্যাড পেয়ে যাবে, বুঝতে পারলে? সবগুলো পেয়ে যাবে। যারা এখনো আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব। হ্যাঁ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, তোমাদের সুবিধা। রানা স্যার এই অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে এসছে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। তোমরাও অফলাইন প্ল্যাটফর্মের সাথে সাথে অনলাইন সুবিধা নাও। তো যারা এখনো এই আর এডুকেশনাল ইনস্টিটিউটটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আর এডুকেশনাল ইনস্টিটিউটটা সাবস্ক্রাইব করে নাও। দিয়ে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন চালু করে নাও, যে সর্বপ্রথম তোমার কাছে যেন এই নোটিফিকেশন স্যার কোনো ভিডিও আপলোড করেছে। তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, এইটুকুই হচ্ছে আমাদের, হ্যাঁ এইটুকুই হচ্ছে আমাদের আনন্দ প্রেরণা। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করবে, এটা আমাদের ভালো লাগবে, আমাদের কাজ করতেও ভালো লাগবে। সব কিছুই আমরা ফ্রি প্রোভাইড করব, ইউটিউবে সব কিছুই আমরা ফ্রি প্রোভাইড করব। ওকে, আমাদের টার্গেট এখন সেমিস্টার 2026 কিভাবে শেয়ার 40-এ 40 পাবো, যে প্রশ্নগুলো আপনি দিয়েছেন সেই প্রশ্নগুলো। ওকে, তেলেনাপোতা আবিষ্কার গল্প দেখো, যা দেবো তাই আসবে, এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না। হ্যাঁ, এর বাইরে পরীক্ষা আসবে না, শিওর একদম। যা দেবো তাই আসবে, এর বাইরে আসবে না। তাহলে আমরা 40-এ 40 পাবো না কেন? 40-এ 40 পাবো না কেন? তাহলে দেখো আমাদের টার্গেট কি, 40-এ 40। তাহলে প্রথম প্রশ্ন কি আছে, যামিনী চরিত্রটি আলোচনা করো। প্রথম প্রশ্ন কি দিয়েছি, চরিত্র দিয়েছি, কি যামিনী চরিত্রটি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, যামিনী চরিত্রটি আলোচনা করো, যামিনী চরিত্র সম্পর্কে যা জানো লিখো, যামিনী চরিত্রটি আলোচনা করো। ওকে, তারপরে প্রশ্ন দেখো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথা নড়চড় হবে না। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথা নড়চড় হবে না। কে কাকে বলেছে? সত্যি কি তার কথা নড়চড় হয়নি? সত্যি কি তার কথা নড়চড় হয়নি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, ঠিক আছে? যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো রেডি করো, যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করো, এর মধ্যে তোমরা পাবে। তারপরে প্রশ্ন দেখো, প্রেমেন্দ্র মিত্রের তেলেনা প্রথা আবিষ্কারের গল্পটি, প্রেমেন্দ্র মিত্রের তেলেনা প্রথা আবিষ্কারের গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তু
নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। তাহলে কি বলছে? আত্ম আবিষ্কারের গল্প, আত্ম আবিষ্কারের কি বললাম? গল্প, বিষয়বস্তু নিরিখে আলোচনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, যে প্রশ্নগুলো বললাম রেডি করো। কি বললাম? যামিনীর চরিত্রটি আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না, কে কাকে বলেছিল? কে কাকে বলেছে? সত্যি কি তার কথা নড়চড় হয়নি? তারপরে প্রশ্ন দেখো, দেবেন্দ্র মিত্রের তেলনাপোতা আবিষ্কারের গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, নায়ক ও তার দুই সঙ্গী গরুর গাড়িতে করে যাওয়ার যে অভিনব অভিজ্ঞতা বর্ণনা দাও। তাহলে নায়ক ও তার দুই সঙ্গী ছিল, কিসে ছিল? নায়ক আর তার দুই সঙ্গী গরুর গাড়িতে করে যাওয়ার যে অভিনব অভিজ্ঞতা বর্ণনা দাও। তাহলে যাত্রাপথের বর্ণনা কি? এই প্রশ্নটা কি? নায়ক ও তার দুই সঙ্গী তো গরুর গাড়িতে, কিসে করে? গরুর গাড়িতে যাওয়ার যে অভিজ্ঞতার বর্ণনা দাও। কিসের অভিজ্ঞতার বর্ণনা দাও? তাহলে এই প্রশ্নগুলো রেডি করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সেকেন্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবে না। আসল উদ্দেশ্যটি কি ছিল? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তিটি কি করলেন? উদ্দিষ্ট ব্যক্তিটি কি করলেন? তাহলে প্রশ্নটা দেখতে পাচ্ছ, লাইন তুলে প্রশ্ন। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না, আসল উদ্দেশ্যটি কি ছিল? সেই উদ্দেশ্যে উদ্দিষ্ট ব্যক্তিটি কি করলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মনে হবে তেলেনা প্রথা আবিষ্কার, মনে হবে তেলেনা প্রথা আবিষ তেলনা প্রথা বলে কোথাও কিছু সত্যি নেই। মনে হবে তেলনা প্রথা বলে কোথাও কিছু সত্যি নেই। কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? তাহলে প্রশ্নটা দেখতে পাচ্ছ, মনে হবে তেলনা প্রথা বলে কোথাও কিছু সত্যি নেই, কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, হ্যাঁ। তারপরে প্রশ্ন দেখো, কে কে নিরঞ্জন এলি, কে কি আছে? কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? অবতীর্ণ হয়েছিলেন। দেখো প্রশ্নটা ভালো করে দেখো, ভালো করে বোঝো। যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তোমরা প্রশ্নগুলো রেডি করো। তো কি প্রশ্ন হচ্ছে? কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? নিরঞ্জনের ভূমিকায় কি ছিলেন? অবতীর্ণ হয়েছিলেন। তাহলে এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো রেডি করো। তারপরে প্রশ্ন দেখো, তেলেনা প্রথা আবিষ্কারের গল্প অবলম্বনে গল্পকথকের চরিত্রটি বিশ্লেষণ করো। তাহলে তেলেনা প্রথা আবিষ্কারে কি চরিত্র বললাম? এখানে গল্পকথকের চরিত্র, গল্প কথকের চরিত্র, এই গল্প কথকের চরিত্রটি আলোচনা করো। তারপরে তার আগে কি বললাম? যামিনী রায়, যামিনী, যামিনী চরিত্রটি বর্ণনা করো। কয়টি চরিত্র? দুইটি চরিত্র। তারপরে দুই নায়কের যাত্রা পথের বর্ণনা কি? যাত্রা পথের বর্ণনা, হ্যাঁ যাত্রা পথের বর্ণনা। এই যে এই কয়েকটা প্রশ্ন রেডি করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চরিত্র, দুটো চরিত্র, যাত্রা পথের বর্ণনা রেডি করো। তারপরে দেখো, তাহলে কি 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 দিলাম দেখতে পাচ্ছ? কি কি দিলাম দেখে নাও একবার, প্রশ্নগুলো দেখে নাও তোমরা। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে, এবার দেখে নাও পুরোটা। যামিনীর চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না, কে কাকে উদ্দেশ্য করে বলেছে? সত্যি কি তার কথা নড়চড় হয়নি? তারপরে প্রশ্ন দেখো, দেবেন্দ্র মিত্রের তেলনা প্রথা আবিষ্কারের গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো, কি আছে? নায়ক ও তার দুই সঙ্গী গরুর গাড়িতে করে যে গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও।
প্রশ্নটা কি হচ্ছে যে নায়ক ও তার দুই সঙ্গী, নায়ক ও তার দুই সঙ্গী গরুর গাড়িতে করে যাওয়ার যে নব অভিজ্ঞতার বর্ণনা দাও। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয় বিস্মিত হবেন না। আসল উদ্দেশ্যটি কি ছিল? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তিটি কি করলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পারলে? তারপরে প্রশ্নটা দেখো, মনে হবে তেলনা প্রথা বলে কোথাও কিছু সত্যি নেই। মনে হবে তেলনা প্রথা বলে কোথাও কিছু সত্যি নেই। কার মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? তারপরে প্রশ্ন দেখো, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। তারপরে প্রশ্ন দেখো, তেলনা প্রথা আবিষ্কারে গল্প অবলম্বনে, তেলনা প্রথা আবিষ্কার গল্প অবলম্বনে এই গল্পের গল্প কথকের চরিত্রটি বিশ্লেষণ করো। তাহলে গল্প কথকের চরিত্রটি বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বললো, এই প্রশ্নগুলো রেডি করো, বুঝতে পারলে? তোমাদের যে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো রেডি করো, এর বাইরে কিন্তু আসবে না, এর বাইরে কিন্তু আসবে না। হাতে মাত্র আর কয়েকদিন আছে। এখন শুধু নতুন প্রশ্ন কেউ মুখস্থ করতে যাবে না, নতুন প্রশ্ন কেউ মুখস্থ করতে যাবে না। তাহলে কি করবে? যে প্রশ্নগুলো পড়েছো তুমি পুরো সেমিস্টার ধরে, যে প্রশ্নগুলো পড়লে সেই প্রশ্নগুলোই তুমি রিভিশন করো। আর আমি যে প্রশ্নগুলো বললাম ওর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো ওর মধ্যে আছে। তোমরা যারা অফলাইন স্টুডেন্ট আছো তোমরা জানো যে স্যার যেগুলো দেই তার মধ্যে কিন্তু আসে। হ্যাঁ, পূর্ব ইতিহাস থেকে বলছি। আর তারপরে দেখো যে সেলেনা প্রথা আবিষ্কারের গল্প, এই গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প, তোমাদের ক্লাসে পড়িয়েছি। তো যারা নতুন আছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমার যে বন্ধুরা আছে, ঠিক আছে, তোমার যে বন্ধুরা আছে তাদেরকে সেই সুবিধা উপলব্ধ, সুবিধা লাভ করাও। কারণ দেখো যে ওয়েস্ট বেঙ্গলে কোনো অনলাইন প্ল্যাটফর্মে, ঠিক আছে, এই স্কুল বোর্ডের জন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ঠিক মতো, একমাত্র তোমাদের জন্যই, তোমাদের কথা ভেবে, হ্যাঁ তোমাদের কথা ভেবে, কথা ভেবে এই ইউটিউবে প্রথম, এই ইউটিউবে প্রথম আর এডুকেশনাল ইনস্টিটিউট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাস করতে পারবে এখানে ইউটিউবে, সম্পূর্ণ ফ্রিতে। বেস্ট কন্টেন্ট, হ্যাঁ বেস্ট কন্টেন্ট। কারণ এর আগে আমার স্টুডেন্ট, এর আগে আমার স্টুডেন্ট 2019, 2018, 2019, 20, 21, 22, 23, 24, 25 এবং 26-এ যে মাধ্যমিক দিল, ঠিক আছে, এই 26-এ এবং তোমরা যে দেবে, সবার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে, দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, সব কমন পাবে, সবাই ভালো রেজাল্ট করছে, সবাই 90+ বাংলা, কেউ 95, কেউ 96, কেউ 97। এবার যেমন এই 100-তে 100 পেয়েছিল, ঠিক আছে, সেরকমই যে 2025-এ 100-তে 100 পেয়েছিল, সেরকমই দেখো তোমরা 40-এ 40 কেন পাবে না? 38, 39 এগুলো অ্যাভেলেবেল বাংলাতে। ক্লাস 11-এ 40-এর মধ্যে 38, 39, 40 এগুলো অ্যাভেলেবেল, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা খাতার দাগ টানবে সুন্দর করে। কিভাবে দাগ টানবে? চারিদিকে দাগ টানবে, দেখো চারিদিকে, চারিদিকে সুন্দর করে দাগ টানবে। কি করে? চারিদিকে সুন্দর করে দাগ টানবে। কারণ দাগ টানলে দেখো সৌন্দর্য, আমরা সকলেই সৌন্দর্যের কি পূজা করি। হ্যাঁ, আগে রূপ তারপর গুণ, তাই তো? হ্যাঁ, সেরকমই আগে খাতাটা ভালো করে সুন্দর করে মার্জিন টানবে চার, আর লিখা ভালো করবে। তাহলে লেখা ভালো করবো, অবশ্যই লেখা ভালো করবো, তার যেন বুঝতে পারে। তোমাদেরকে কোনো যেন সমস্যা, যা প্রশ্ন দিচ্ছে এই প্রশ্নগুলো রেডি করো। আর এখন শুধু রিভিশন করো, এখন শুধু রিভিশন করো, এই প্রশ্নগুলো আসবে, এর বাইরে আসবে না প্রশ্ন। হ্যাঁ, এর বাইরে আসবে না প্রশ্ন, তাহলে এর বাইরে প্রশ্ন আসবে না। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা ভালো করে পড়ো আর রিভিশন করো, ওকে।